এই গাইস, তো তুমি কেমন আছো? তো আজকে আমি সারাদিন ব্লগে আসতে পারিনি। আর সবাই ভাবতে যাচ্ছে একটা ব্লগ বানাবো, ওটা বানানো হয়নি। তো এখন আমি যাচ্ছি দোকানে। তো দোকানে গিয়ে কথা হবে, মনে আসতে আছি। আর সকাল থেকে বলতে গেলে বাড়িতে গাড়ি ছোঁড় না, এর জন্য আমি ফোনটা অন করতে পারিনি। তো হ্যাঁ, এখন আমি যাচ্ছি দোকানে। তো দোকানে গিয়ে ওখানে কথা হবে। তো আমি এখন দোকান চলে এসেছি। তো এখন দোকান খুলছি আমি। সো এটা হচ্ছে আমার দোকান। তো রাতে কিছু কাস্টমার এসেছিলো, তো এর জন্য আমি বলতে মালগুলো গুছাতে টাইম পাইনি। দেখুন সকল মালগুলো আমি গুছিয়ে আমাকে রাখতে হবে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট দোকান। তো দেখতে পাচ্ছ ভাই, এই হচ্ছে আমার একটা ছোট্ট দোকান। তো এখান থেকে ছোটোটা স্টার্ট শুরু করেছি আমি। তো এটাতে আমাকে অনেকজন অনেক কিছু বলেছে যে ভাই এখানে দোকান করছি, এখানে বাচ্চাকে হবে না বা কিছু একটা। অনেকজন বলেছে ভাই এখানে কিছু করে তো কিছু করতে পারেন এখানে। তো আমি ভাবলাম যে দেখা যাক আমি করতে পারি। তো এখানে দোকান করার সময় আমাকে অনেকজন অনেক কথা বলেছে। এখানে বলছে যে ভাই তোর বাচ্চানো হবে না বা তুই বাচ্চানো করতে পারছিস না, তখন ব্যবসা চলবে, তখন ব্যবসা চলবে না। সব ঠিক হয়ে যাবে, হবে সবই ওর হাতে। তো এইটা বলে আমি একটা বর্ষা নিয়ে আমি বসে আছি দোকানে নিয়ে। তো দেখা যাক কী হয়। এখন এটা আমার ভরসা, এটা আমার সম্বল এখন বলতে হবে। তো এখন ঘরটা সবগুলো গুছাতে হবে, আমাকে ঘরটা ঝাড় দেবো। তো সব সঙ্গে থাকবো। তো গাইজ, আমি যদি মরে যাই তো 4 দিন পর সবাই ভুলে যাবে। তো এইখানটাতে আমার কি দরকার, কে ভাবলো কি ভাবলো না ভাবলো এটা দেখে আমার কোনো লাভ নেই ভাই। এখন যা যে ইচ্ছা বলুক, চাপ নেই। বলছে কোনো চাপ নেই, সে বলে যাক। আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যে ফার্স্ট ভিডিওতে বানিয়েছি, তো অনেকজন অনেক কথা বলছে, হে ভাই ব্লগার আসছে। আমাকে সবাই সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা এখন করছে, কিন্তু সহ্য করতে হচ্ছে। এখন সহ্য করছি। বলে না না কষ্ট করলে কৃষ্ণ বলে। তো এই জন্যে আমি হয়তো এখন কষ্ট করিনি, হয়তো কৃষ্ণ হয়তো অন্য একসঙ্গে মিলবে। তো দেখা যাক কোথাতে কী হয়, এখন তো বলতে পারছি না। তো এখন লোক কি ভাবলো না ভাবলো